আইসিইউর শয্যা সংকটে ভুগছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া এই জেলার বাকি সরকারি 2 হাসপাতালের একটিতে নেই আইসিইউ, অন্যটিতে শয্যা সংখ্যা মাত্র 10টি। এতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়তে হচ্ছে গুরুতর রোগীদের। বেল্লাল হোসেন সজলের রিপোর্ট, ছবি তুলেছেন জাকারিয়া তুষার। ছোট্ট ছেলেটির জীবন বাঁচাতে গত ২৮ অক্টোবর বরগুনার বামনা থেকে খুলনা মেডিকেলে এসেছিলেন মা রোজিনা বেগম। অবস্থা গুরুতর হলে আইসিইউতে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, কিন্তু বেড না থাকায় ভর্তি করা যায়নি তাকে। পরদিন মারা যান আব্দুল্লাহ। যদি আমার বাচ্চারা ক্লান্ত হয়ে গেছে আইসিইউতে নিত বা অক্সিজেন লাগানো হইতো, হয়তো আমার পোলা বাঁচতে পারতে বা সুস্থ থাকতে। আর যদি মারাও যাইতো, মনে বুঝান যাইতে যে আইসিইউ পর্যন্ত নিচে বাচ্চা বাঁচে নাই। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এমন করুণ মৃত্যুর গল্প অনেক আছে। আছে স্বজনহারাদের আর্তনাদ। দিন দিন রোগীর চাপ বাড়লেও পর্যাপ্ত করা যায়নি আইসিইউ বেডের সংখ্যা। চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছে বেশিরভাগ রোগী। আইসিইউটা পেতে আমাদের একদিন দেরি হয়েছে, কিন্তু এখানে যা দেখতেছি যে এখানে আইসিইউ, এই হসপিটালে যে এই ধরনের রোগী আসতেছে, এই হসপিটালে আইসিইউর সংখ্যা আরও বাড়ানো উচিত। এমন এমন রোগী আছে যে আইসিইউতে রাখতে হয়, তাই না, সিসিইউতে রাখতে হয়, কিন্তু এখানে সেই সংখ্যাটা খুবই কম, যেটা একেবারে সীমিত কয়েকটা বেড। শয্যা সংখ্যা এখনই বাড়ানো উচিত। এই মুহূর্তে যা আছে কমপক্ষে তার ডাবল অথবা ট্রিপল যদি না করা হয়, এই সাধারণ মানুষ কিন্তু এই সেবাটা পাবে না। যদিও কর্তৃপক্ষের দাবি আইসিইউর শয্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। টোটাল রোগীর সংখ্যা যদি চিন্তা করি, সেক্ষেত্রে মিনিমাম 60 থেকে 70টা আইসিইউ বেড হলে কিন্তু এটা কিছুটা হলে কোপ আপ করা সম্ভব। তা আইসিইউ বেডের সংখ্যা সামনে আরও বাড়ানো যায় কিনা সেটা আমাদের চিন্তা এবং পরিকল্পনার মধ্যে আছে। বর্তমানে আইসিইউ বাড়ানোর মতো জায়গা আপাতত নাই, তবে আমাদের এই হাসপাতালে অর্গানোগ্রামে এইচডিইউ নাই। আমরা স্থানীয় ব্যবস্থাপনায় 6 শয্যা বিশিষ্ট একটা এইচডিইউ স্থাপন করার চেষ্টা করছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেড 20টি আর 10টি আছে বিশেষায়িত হাসপাতালে। বেল্লাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।